কাহিনী বলা শুরু করুন নতুন মিত্র। এর পরের কাহিনী খুবই দুঃখের। সতীর কোমল হৃদয় ভেঙে যাওয়ার কাহিনী। ভালোবাসার এমন এক কাহিনী যেখানে প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ হয়। সতীর সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। দুঃখকে কখনো মনে রাখতে নেই। আপনি বলুন মিত্র। প্রজাপতি দক্ষ নিজের অহংকারের জন্য শিবের অপমান করেই চলেছিলেন। নিজের বাবার এই অহংকারকে দেখে সতী কি করলেন? সতী অতবার করে বোঝানোর পরেও যখন প্রজাপতি দক্ষ বুঝলেন না, তখন পরিশেষে সতী সেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন যার জন্য সংসার আজ পর্যন্ত শিব আর সতীর কাহিনীকে ভুলতে পারেনি। কি সিদ্ধান্ত মিত্র? আমি আজ এখনি এই মুহূর্তে নিজেকে আত্মাহুতি দেব এই যজ্ঞের আগুনে। আমার দেহর আগুনই হবে আমার চিতা। ओम नमः शिवाय। সতী! দক্ষ, সতীকে অপমান করে তুমি খুব বড় অপরাধ করেছো। এই অপরাধের শাস্তি তোমায় পেতেই হবে, অবশ্যই পেতে হবে। নিজের জটা থেকে জন্ম নেওয়া বীরভদ্রকে আশীর্বাদ করুন। কি করব? এই সমগ্র ব্রহ্মাণ্ডকে এক নিমেষে বিনাশ করে দেব, নাকি মহাসাগর শুষে নেব? আজ্ঞা করুন মহাদেব, আজ্ঞা করুন। বীরভদ্র, ব্রহ্মাদেবের অহংকারী পুত্র দক্ষ আমার বামাঙ্গী সতীর মৃত্যুর কারণ।
যাও, গিয়ে ওর ওই যজ্ঞ ধ্বংস করে দাও, আর ওর অহংকার চূর্ণ করে দাও। যথা আজ্ঞা মহাদেব। যথা আজ্ঞা মহাদেব। মিত্র, আপনার চোখে জল। জানি না কেন এই কাহিনী শুনে কষ্ট হচ্ছে। সতীর এই পরিণতি আমায় খুবই কষ্ট দিচ্ছে। এই রকম অনুভূতি কেন হচ্ছে মিত্র? কারণ এটা আপনার কাহিনী। আপনি খুব ভাবুক তো মিত্র, তাই এই কাহিনী শুনে আপনি বিচলিত হয়ে উঠেছেন। নিশ্চয়ই এটাই কারণ হবে। এই চোখের জল আপনার জন্য নয়, এটা ভক্তদের চোখেই শোভা দেয়। তাৎপর্য এটাই যে যদি আপনি কাহিনী শুনে কাঁদতে থাকেন, তাহলে আমি পরের কাহিনী শোনাবো কি করে? চোখে জল চলে এলে কি করব মিত্র? এর অর্থ আপনার আত্মা তার অতীতের সাথে সংযুক্ত হচ্ছে মহাদেব, আর একদিন এই সংযোজনই আপনার স্মৃতি ফিরিয়ে আনবে। আপনি চুপ করে আছেন কেন মিত্র? হ্যাঁ নতুন মিত্র, বলুন না, তারপরে কি হয়েছে? এরপর যা হয়েছিল তা ছিল মহা বিনাশকারী। শিবের ক্রোধে নতুন দুই অবতারের জন্ম হয়। একদিকে ভদ্রকালী, হর হর মহাদেব, আর অন্যদিকে শিবের রুদ্র রূপ, হর হর মহাদেব। অসময়ে এই প্রাকৃতিক পরিবর্তন, নিশ্চয়ই এটা কোনো অশুভ সংকেত। প্রজাপতি, তাড়াতাড়ি যজ্ঞ সম্পন্ন করুন। অত্যাচারী অহংকারী দক্ষ, তোমার মৃত্যুর সময় এসে গেছে। সবার কথার উল্লঙ্ঘন করে তুমি মহাদেবের প্রতিদ্বন্দ্বিতা করেছো। তুমি আদি শক্তি স্বরূপা সতীর সামনে তার স্বামীকে অপমান করে তাকে যজ্ঞাগ্নিতে আত্মাহুতি দিতে বাধ্য করেছো। অত্যন্ত কষ্ট দিয়েছো তুমি সতীকে। এর ভয়ঙ্কর শাস্তি তুমি পাবে। তুমি আর এখানে উপস্থিত কেউই এই শাস্তি থেকে মুক্তি পাবে না। মনে হচ্ছে কোনো বড় অঘটন ঘটতে চলেছে। নারায়ণও চলে গেছেন। জানি না নারায়ণ নিজের কথা রাখতে ফিরে আসবেন কিনা। তিনি আসুক আর না আসুক, আমার যজ্ঞ যে কোনো মূল্যেই সম্পূর্ণ হওয়া চাই। এই জন্য আপনি যান, নির্ভীক হয়ে তন্ত্র শক্তির প্রয়োগ করে সৈনিকদের উৎপন্ন করুন, আর আদেশ দিন
আগত সংকট থেকে যজ্ঞকে যেন রক্ষা করে। আপনি একদম ঠিক কথা বলছেন। আপনারা আমার মায়ের অনিষ্ট করেছেন, আমার প্রভুকে অপমান করেছেন। প্রজাপতি দক্ষ, আপনাদের সকলের বিনাশ হবে। হর হর মহাদেব। নারায়ণ, আপনি আমার পথ থেকে সরে যান। না বীরভদ্র, ঋষি ভৃগুকে আমি একা ছেড়ে যেতে পারি না। কিন্তু ওই দক্ষ মহাপাপী। জানি দক্ষ যা করেছে আমিও তাতে দুঃখী, কিন্তু আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, আমি যে যজ্ঞ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছি, যতক্ষণ যজ্ঞ করবে আমি তাকে রক্ষা করব। নারায়ণ, আপনি আমার মহাদেবের আরাধ্য, তাই আমি আপনাকে অনুরোধ করছি, ওই পাপীকে রক্ষা করার ইচ্ছে ত্যাগ করুন। তুমি জানো বীরভদ্র, এ সম্ভব নয়। আর আমি আমার মহাদেবের আদেশ পালন করব না, এটাও সম্ভব নয়। আর আমি আমার মহাদেবের আদেশ পালন করব না, এটাও সম্ভব নয়।
মহাদেব, আপনি তো স্বয়ং জানেন যে আমি কোনো নারীকে প্রহার করতে পারবো না। যাক, আর কয়েকটা আহুতি আর যজ্ঞ সম্পূর্ণ। অত্যাচারী দক্ষ, তোমার কাল এসে গেছে। হর হর মহাদেব। সকল শিবদ্রোহী শাস্তি পাবে। দক্ষ, এবার তোমার পালা। দক্ষ, এবার তোমার পালা। ছিন্ন করতে পারবে না তুমি আমার মস্তক। কোনো অস্ত্র ছিন্ন করতে পারবে না আমার এই বজ্র সম মস্তক। যজ্ঞের সুপ্রভাব রয়েছে আমার উপর, যজ্ঞের। প্রত্যেক অহংকারীর অন্ত হয় দক্ষ, তোমারও হবে। অন্তত তোমার শিবের হবে। আমি মুছে দেব তার নাম। না থাকতে দেব কোনো শিবলিঙ্গ, না থাকতে দেব কোনো শিব মূর্তি। এবার কেবলমাত্র পুজো হবে নারায়ণের এই সংসারে, কেবল নারায়ণের। তোমার বিনাশ নিশ্চিত। স্বামী, স্বামী। হর হর মহাদেব।